বর্তমানে যুগে এই মুসলমানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইয়াজিদি সম্প্রদায়ের মুসলমান, আর একটা হলো হোসাইনি মুসলমান। ইয়াজিদি সম্প্রদায়ের লোকে নামাজ, রোজা, হজ, জাকাত এদের সবই ছিল। এদের যদি সবই থাকে আর সবই যদি করতো, তাহলে এরা কাফের হলো কেন? ভাবতে হবে জিনিসটা বুঝতে গেলে। এজিদের মূল উদ্দেশ্য ছিল ইবাদতের মাধ্যমে অর্থের লোভ ছিল, গদির লোভ ছিল, ধন সম্পদের লোভ ছিল, নারী লোভী ছিল এবং মদ্যপায়ী ছিল। ইমাম হুসেন আলাইহিস সালাম তিনার ইচ্ছা কি? মানুষের প্রেম, ভক্তি, ভালোবাসা, আত্মত্যাগী। প্রেম, ভক্তি, ভালোবাসা, এই আত্মত্যাগী হচ্ছে সব থেকে ইবাদতের মূল বিষয়। ইমাম হুসাইনের মধ্যে অর্থ লোভ ছিল না, কোনো পদের লোভ ছিল না, কোনো গদির লোভ ছিল না, ধন সম্পদের লোভ ছিল না, নারীর লোভ ছিল না। সর্বদিক থেকে তিনি ছিলেন আত্মত্যাগী। তাই বর্তমান যিনারা ইয়াজিদি মুসলমান, তাদের ইবাদত বন্দেগী হলো, বললাম আগে, ওযু, নামাজ, রোজা, হজ, জাকাত। কিন্তু প্রকৃতপক্ষে যারা হোসাইনি মুসলমান, তারা এই লৌকিকতা ওযু করে না, লৌকিকতা নামাজ পড়ে না, অর্থ সম্পদ ব্যয় করে তারা হজ করতে যায় না। তাহলে তারা কী করে? তারা সালাত কায়েম করে, তারা ঈমান এনেছে, কলমাকে দেখে ঈমান এনেছে। কাগজে পাতা কলমা পড়ি তারা ঈমান আনে নাই। তাই প্রকৃতপক্ষে যারা হোসাইনি মুসলমান,